তো বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং করতে চলেছি লাভা Z6। আমাদের কাছে যে ভেরিয়েন্টটি আছে সেটি হলো 6 জিবি র্যাম এবং 64 জিবি রম। তো এই ফোনটির কালার হচ্ছে ফ্লেম রেড এবং এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও G35 2.3 GHz অক্টাকোর প্রসেসর, এছাড়াও 5000 mAh ব্যাটারি, 13 MP ফ্রন্ট ক্যামেরা আছে। তো আজকের আনবক্সিংটা শুরু করা যাক। প্রথমে একটি পেপার কাটার নিয়ে আমরা সাইডের র্যাপারটা কেটে ফেলব, দিয়ে ফোনটিকে আস্তে করে র্যাপারটা আমরা হাটিয়ে ফেলব, দিয়ে আমরা ডাব্বাটাকে বার করে নেব। দেখতে পাচ্ছেন প্যাকেজিংটা খুবই টাইট, তাই আমাদের আস্তে আস্তে আমরা প্যাকেজিংটা হাটিয়ে ফেললাম। এরপর ফোনটাকে উল্টো করে রেখে পেছনের সিলটা কেটে ফেললাম এবং সোজা করে রেখে উপরের সিলটা কেটে ফেললাম। আস্তে আস্তে চাপ দিয়ে আমরা ফোনটিকে বার করলাম। দেখতে পাচ্ছেন একটি পেপার আছে, যার মধ্যে কিনা একটি টিউবি কেস আছে, যা কিনা খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই টাকায় আর কিছু আশা করতে পারি না আমরা, পরে আমরা প্রাইসটা বলে দেবো। এছাড়াও বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি র্যাপারের মধ্যে ফোনটিকে রাখা রয়েছে স্পেশালভাবে। যেহেতু ফোনটির কালার ফ্লেম রেড, তাই পেছনটা রেড কালারে খুবই দেখতে সুন্দর এবং একটি র্যাপারও দেওয়া আছে এর উপরে, যাতে ফোনটি প্রোটেক্ট হয়। দেখতে পাচ্ছেন এত সুন্দর দেখতে যে আমাদের গ্রাহকটি ফোনটিকে নিয়ে নিল এবং এর মধ্যে একটি প্রিমিয়াম কোয়ালিটির টাইপ সি কেবল দিয়েছে, যা কিনা পাওয়ার বাই ইন্ডিয়ান লাভার, এবং একটি ডুয়েল পোর্টে অ্যাডাপ্টার দিয়েছে, যা কিনা 10 ওয়াটের, যা আপনার ফোনটি 5000 mAh ব্যাটারিটি চার্জ হবে 1.5 ঘন্টায়, ফুল চার্জ হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা দেখতে পাচ্ছেন প্লাস্টিকটা আমরা হাটিয়ে নিলাম, হাটিয়ে নিয়ে আপনাকে অ্যাডাপ্টারটা ভালো করে শো করছি, যাতে আপনার দেখতে সুবিধা হয় এবং আউটপুটগুলো কী আছে তাও আপনাদের দেখতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন পেছন দিকে ডুয়েল পোর্ট দেওয়া রয়েছে, সেটাও আমরা আপনাদের ভালো করে দেখিয়ে দিলাম। যেহেতু চার্জারের কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম, অ্যাডাপ্টারটা খুবই ভালো, তাই আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম। এরপর আমরা আগের মতন আবার প্যাকেজিং করে ফেলবো, যাতে কাস্টমারের কাছে আমাদের ফোনটি দিতে সুবিধা হয়। এবং টিউবি কেস যেটা আমরা বাইরে রেখে দিলাম, যেহেতু ফোনটির আবার আমরা আগের মতন লাগিয়ে ফেলবো, তাই আমরা টিউবি কেসটা বাইরে রাখিয়ে দিলাম। এছাড়াও বন্ধুরা বলে দিই, এই ফোনটির দাম অনলাইন প্রাইস হলো 9,999 টাকা, যা কিনা 10,000 টাকা ইন্ডিয়ান প্রাইস। তাই এই ফোনটি অবশ্যই ভালো হবে আপনার জন্য। বন্ধুরা এই ফোনটিতে 6.5 ইঞ্চের HD+ ডিসপ্লে দেওয়া আছে, যার কালারস কিনা 16 মিলিমিটারের, এবং কর্নিং গরিলা গ্লাস 3 দেওয়া আছে, যা কিনা খুবই ভালো প্রোটেকশন এই ফোনটিতে দেয়। এছাড়াও এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও G35 অক্টাকোর প্রসেসর দেওয়া আছে, যা কিনা গেমিংয়ের জন্য খুবই ভালো এবং এর প্রাইমারি ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz এবং এর আউটপুটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 10। যেহেতু এর সিস্টেম অ্যান্ড্রয়েড 10, তাই একটু ওল্ড জেনারেশনের যারা যদি ফোন কেনেন তাহলে অবশ্যই দেখে নেবেন ফোনটি আপডেট আছে কি না। যদি আপডেট না থাকে তাহলে এই ফোনটিতে আগামী আপডেট অবশ্যই লাভা দিয়ে দেবে। এছাড়াও বন্ধুরা এই ফোনটিতে 16 GB ইন্টারনাল স্টোরেজ আছে, 6 GB র্যাম আছে এবং এক্সটার্নাল মেমোরি আছে 512 GB। এছাড়া আপনি চাইলে এর ভেতরে একটি মাইক্রো SD কার্ড লাগাতে পারবেন এবং 2টি ন্যানো সিম লাগাতে পারবেন। এছাড়াও বন্ধুরা বলে দিই, এই ফোনটিতে 13 MPর প্রাইমারি ক্যামেরা এবং 5 MPর আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 MPর ডেপথ ক্যামেরা আছে, যা কিনা এই ফোনটির ক্যাপচার কোয়ালিটি খুবই ভালো। এবং এই ফোনটির ফ্রন্টে আছে 16 MPর ফ্রন্ট ক্যামেরা, যারও পিকচার কোয়ালিটি খুবই ভালো। আমরা লাস্টের দিকে আপনাকে দেখিয়ে দেবো এই ফোনটির ক্যামেরা কীরকম আছে। এছাড়াও বন্ধুরা এই ফোনটিতে একটি সিমুলেটর টুল দিয়ে আমরা বার করে দেখে নিলাম, যেহেতু এই ফোনটির মধ্যে 2টি ন্যানো সিম এবং একটি মাইক্রো SD কার্ড লাগানো যায়, তাই আমরা আপনাকে একবার দেখিয়ে দিলাম। এছাড়াও বন্ধুরা এই ফোনটিতে 4G ভোল্টি সাপোর্টেড, যা কিনা আপনি 2টি 4G সিম এই ফোনটির মধ্যে লাগাতে পারবেন। বন্ধুরা এই ফোনটি 5G নয়, তাই এই ফোনটিতে আপনারা 4G সিমই সাপোর্ট করতে পারবেন। 5G সিম এখনও পর্যন্ত ইন্ডিয়াতে লঞ্চ না হওয়ার কারণে এখন আপনি পাবেন না। এছাড়াও বন্ধুরা এই ফোনটিতে 3.5 mm অডিও জ্যাক দেওয়া আছে। এছাড়াও এই ফোনটিতে ফেস আনলক, পাওয়ার সেভিং মোড এবং স্টক অ্যান্ড্রয়েড 10 আছে, যা কিনা আগামী দিনে আপনাকে অ্যান্ড্রয়েড 13 বা 12 দিয়ে দেবে এই ফোনটির কোম্পানি। যেহেতু এটি ইন্ডিয়ান কোম্পানি, তাই আপনারা
এই ফোনটিতে সফটওয়্যার আপডেট পেতে একটু লেট হবে। এছাড়াও বন্ধুরা এই ফোনটিতে 1 ইয়ার ওয়ারেন্টি আছে, যা কিনা আপনি এই ফোনটি নিলে পাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোনটিতে আমরা একটি গ্লাস লাগিয়ে দিচ্ছি এবং ফোনটি যাতে হাত থেকে কাস্টমারের না পড়ে যায় তাই আমরা সবসময় সুরক্ষা করে দিই। এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফোনটির ভেতরে যেহেতু কোনো রকমের এক্সট্রা কিছু জিনিস দেয় না এবং ফোনটির বাস্কটা খুলে আমরা দেখতে পেয়েছিলাম যে এই ফোনটির মধ্যে একটি সিম এজেক্টর টুল, যা কিনা ছিল না, তার উপরে বড় বড় করে লেখা ছিল সিম এজেক্টর টুল আছে একটি, কিন্তু সিম এজেক্টর পিন এর ভেতরে ছিল না। তাই আমরা খুবই দুঃখিত, ভেতরে একটি সিম এজেক্টর পিন পাইনি। তাই এইটি লাভা খুবই খারাপ করেছে আমাদের সাথে, যে ভেতরে একটি সিম এজেক্টর পিন এই বাস্কটির ভেতরে দেয়নি। যেহেতু অনলাইন প্রোডাক্ট বেশিরভাগই এর মধ্যে থাকে না, তাই আমাদের এই রকম যে আমাদের ভবিষ্যতে যাতে কোনো রকম প্রবলেম না হয়, তাই আমরা এই রকমের ভিডিও আপনাদের কাছে কন্টেন্ট এনে রাখবো। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং আগামী দিনে এইসব কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা আমাদের এই ভিডিওটি দেখুন যাতে আপনারা নতুন ইনফরমেশন কালেক্ট করতে পারেন এবং ভালো থাকবেন। টাটা, গুড বাই।